15-16 মধ্যে হয়ে যাবে। তারপরে আসবাবপাতি আছে, সব মিলিয়ে ধরেন কি 20 লাখ। কিন্তু আপনাদের সাথে তো আগে এসব কথা হয়নি তো, সব কথা বিয়ের আগে হয় না, ও পাকা কথার সময়ই হয়। তাহলে ওই কথা রইল, 25 ভরি গয়না আর 20 লাখ নগদ। আপনি যেমনটা বলবেন না স্যার। আসুন আসুন। আসুন আসুন। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কেন বাবা? তুই সমানে রায় সাহেবের তালে তাল মিলিয়ে গেলি। হ্যাঁ, আরে এর মধ্যে এসব দেনা পাওনার কথা আসলো কোত্থেকে শুনি? ঠিক আছে, রায় সাহেব কি আমাদের খারাপ চান নাকি? রায় সাহেব আমাদের অভিভাবকের সঙ্গে ভালোই চেয়েছেন, তাই জন্য বলেছেন। হাতির মাথা চেয়েছেন। হ্যাঁ, হাতির মাথা, বুঝলি না? লোকে নিজের চরম শত্রুর সঙ্গে অমনটা করে না। আরে দেনা পাওনা ছাড়া সব কথা হয়ে গেছিল, কোনো দেনা পাওনাই লাগতো না। ঠিক আছে, আমার বোনকে একটু ভালো করে ধুমধাম করে বিয়ে দেবো না? এমনি বিয়ে দিয়ে দেবো। দেখ বাবা শোন, আমিও কিন্তু রায় সাহেবকে যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু এটাও তো ভাবতে হবে 25 ভরি গহনা, 20 লাখ টাকা নগদ, তার সাথে বিয়ের খরচ, সব মিলিয়ে প্রায় 50 লাখ টাকা খরচা। তা এটা ভেবেছিস যে এত টাকা আসবে কোথা থেকে? ও আমি ঠিক জোগাড় করে নেবো, কথা যখন দিয়েছি তখন আমি ঠিক জোগাড় করে নেবো। আমি করে নেবো, চিন্তা করো না তুমি। ছেড়ে দাও ফৌজিদা, যে লোকটা নিজে জেগে ঘুমোয় তার ঘুম ভাঙানো যায় না। চলো চলি। দেখ তাহলে ওই কথা রইল, 25 ভরি গয়না আর 20 লাখ নগদ। রায় সাহেব যা করেছেন তা আমাদের ভালো চেয়েই করেছেন। শ্বশুর বাড়িতে যাতে আমার বোনের মাথা নিচু না হয় কোনোভাবে, সেই কাজই করেছেন। যেভাবেই হোক এই টাকা আমাকে জোগাড় করতেই হবে।